হলো কি হলো? এটা কি আমার অন্য ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছ? টাটা মামা, টাটা। একটা মিঠু দি, একটা মিঠু দি, টাটা টাটা। ছুটির সময় সবাইকে দাঁড় করাবো। আমরা একটু যাচ্ছি আড্ডা মারতে। আজকে মনে হয় নদীর ধার যাবো না, যাবো একটু চা খাবো, চা খেয়ে চলে আসবো। চাটা খাওয়া উচিত না, যদিও আমার শরীরটা খুব খারাপ, তাও চাটা খাবো। তাও চাটা খাবো। চা খাবেন? আমাদের নার্সারি লাস্ট চা, তাই তো? নার্সারি লাস্ট চা খাওয়া আজকে আমাদের। কত বড় বড় হয়ে গেল আমাদের ছেলেগুলো। হ্যাঁ, কি বলবেন? চা খাবো, পাহাড়টাও তুলি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি একটুও ভালো নেই, সেটা আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো। আর দিনটা কিছু স্পেশাল ছিল, ওই জন্যেই আমি ব্লগটা কন্টিনিউ করেছি, নাহলে হয়তো সেদিন আমি ব্লগও করতে পারতাম না। বাই দ্য ওয়ে, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম। খুব শরীর খারাপ, ওরা বমি করে দেখো। রাত্রে বলতে ফোন করতে, বলতে শ্রেয়ার দাসকে ফোন করে আমি কথা বলবো। এখন শ্রেয়ার জানি এখন চট্টা চট্টি চলতে কে নেবে, এখন বোঝাচ্ছে না। মামা এই তো ভালোই এসছে। দেখতে পাইনি, হাই দেখতে পাইনি, কেউ দেখতে পাইনি। দেখি দেখি দেখি, এটা না সাইফানের পাপার বার্বি ডল, রোজ একবার করে বলবে। আবার ওকে যেদিন স্কুলে দেখতে পাই না সেদিনে গিয়ে বলবে আজকে রাজনাকে দেখতে পেলাম না। তো এটা কিছু করে দাও। সাইফানের পাপাটা শুধু ডিস্টার্ব করে না। হ্যাঁ, দেখছো দেখছো দেখছো। এই মাম, কেন মারপিট করছো? আমার কিন্তু গলায় ব্যথা, আমি চিৎকার করতে পারবো না। হাই রোজ তুমি বলো দুজনকে একসাথে নামতে। এই নামো, দুজনে নামো। না এখানে কাটা না। হ্যাঁ, এই জন্য দেয়। ড্রয়িং কম্পিটিশন হয়েছিল না, তো ওই আজকে ড্রয়িং কম্পিটিশনের দিয়েছে, অ্যাওয়ার্ডটা দিয়েছে, ওই জন্য বলছে। অনেক বাচ্চাদের মুড অফ যারা পায়নি। আমার বাচ্চা কচ্ছ বলে তোমাদের সাইফান আজকে তোমাদেরকে বলছে হ্যালো গাইস বলো, আমাকে বলছে মামা হ্যালো গাইস বলো। বলো তুমি, বলো। তুমি একটু বড় হয়ে গেছো, তুমি একটু বড় হয়েছো, পড়ে যাবে। যাই হোক, ওকে স্কুল থেকে নিয়ে এমনিতে তো বাইরে কিছু খাওয়া দাওয়া করছি না, নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করছি। শরীরটা ভেতর দিয়ে খুব উইক আর খুবই শরীর খারাপ। তো দেখো আজকে আমি পরোটাটা ভালোবাসি বলে কিছু খাওয়া দাওয়া করতে পারছি না। তো মিস্টার হক বললো চলো ব্রেকফাস্ট করে আসি। খেতে এসেছি, দেখি কতটা খেতে পারি। আমার জন্য নয়, সাইফানের হেয়ার কাট করানোর আছে। কথা বলছি না কারণ ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে। আচ্ছা ঠিক আছে। ছিল ছেলের হেয়ার কাট করতে, এখন পাপাও বসে গেছে। চিকনা হয়ে গেছে। অনেক কাজ রয়েছে, প্রায় 1 উইকের কাপড় আজকে একসাথে ভিজেছি, তাও সব ভেজাইনি। মেশিন চালাবো, কাপড়গুলো রোগড়ে দিই। তেমন কিছুই রান্না করবো না, রাত্রে চিকেন করবো। ফ্রিজে ছিল পুরো বরফ হয়ে রয়েছে, তো আমি আগে বের করতে ভুলে গেছিলাম, ওই জন্য বললাম এখন রিস্ক নেবো না। তো এখন একটু সয়াবিন করে নেবো আর রাতের জন্য চিকেনটা করবো। চলো অনেক কাজ রয়েছে, তাড়াতাড়ি কমপ্লিট করি আমি। তারপর এইগুলো সব মেশিনে যাবে, এইগুলো মিস্টার হকের অফিসের কাপড় সব হাতে কাচা হবে। তো চলো ফটাফট মেশিনে কাপড়গুলো আমি দিই। মেশিনে এখনো বেডশিট দেওয়া রয়েছে, এটা জাস্ট 2 দিন পেতেছিলাম বলে আর ভিজালাম না, এমনিই দিয়ে দিলাম। অনেক কাপড় আজকে, অনেক কাজ সারাদিন। কথা বলি, আমি তো হালুয়া করতে পারি না, একমাত্র শুধু গাজরের হালুয়াটাই পারি। আর মাম্মি প্রত্যেক বছরই হালুয়া করে। মাম্মি অনেক কিছু, পেঁপে, আলু, ডিম, ডাল, সুজির 2-3 রকম হালুয়া করে। আর আমাদের মিস্টার হক তো সুজির হালুয়া বেশি ভালোবাসে। তো একটু বলেছিল যে অফিস যাবে, অফিস কলিগটা খেতে চেয়েছে। তো মাম্মিকে বলেছিল যে আমাকে একটু পার্সেল করে দেবে ডালের হালুয়া। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও মাম্মি যে ডালের হালুয়াটা করেছে।
ও তোমাদেরকে বলার হলো না তো, ময়দার হালুয়াও করেছে মাম্মি। মাম্মি যে ময়দার হালুয়াটা করে দারুণ করে, আমি আগে ময়দার হালুয়া কোনোদিন খেতাম না। তাহলে মাম্মিকে ডেকে বলো। আর এখানে দেখো টাইম, দেখো আমার ঘড়িতে 20 মিনিট ফাস্ট আছে, তোমরা জানো। টাইম দেখো, আমার বেডের অবস্থা দেখো কি অবস্থা, পুরো ঘর গোডাউন হয়ে আছে। আমার কখন ক্লিন করবো কী করবো আমি নিজেও জানি না। তো চলো ফাইনালি আমার কাপড় কাচা কমপ্লিট। মেশিনে দেবো, ছেলেটাকে মেশিনে দেবো বলছে, মেশিন থেকে তুলবো মেলবো। আর কয়েকটা কাজ আছে, ব্যাস তারপর রেস্ট। আর পাচ্ছি না। কাপড়গুলো নিয়ে আমি উপরে চলে এলাম। অনেক কাপড় যেহেতু কেচেছিলাম না, আমি একটা ছোট গামলায় কাপড় ছিল ওইগুলো নিয়ে উপরে চলে এসেছি। আর কাপড় মেলতে মেলতে তোমাদের সাথে কথাও বলছি। আচ্ছা তোমরা বলো তো, যাদের যাদের মা নেই, এরকম শরীর খারাপ হলে মনে হয় না যে যদি আমার মা একটু থাকতো খুব ভালো হতো? আমি তো প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে মনে হয় মিস করছি আমার মাকে। আমার শরীরটা অনেক দিন পরে এই রকম শরীর খারাপ হয়েছে, আমার অলমোস্ট 1 উইক হতে যায় যে আমি রিকভারও করতে পারছি না। হয়তো সকালে ঘুম থেকে উঠছি পুরো ফিট শরীর নিয়ে, দেন কিছুক্ষণের মধ্যেই আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। এটা নিয়ে প্রচণ্ড টেনশানেও আছি আমি। মিথ্যা কথা বলবো না, ইরফান আমাকে বলেছিল যে অতটা শরীর খারাপ তুমি কি বাড়িতে যাবে, গিয়ে রেস্ট নেবে। আর এখন কি আমি দাদা ওটা কি গো, এটা কি, এটা জল, একটা দিন তো না। হ্যাঁ আর হ্যালো বলছো। হ্যালো গাইস, এই দেখুন এরা কি করছে, এই দেখুন এরা কি করছে। তাও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই যে রুমালটা, এটা এখন মিস্টার হক ইউজ করে ঠিকই, যেটা আমার পাপার। আমি সব তুলে রেখে দিয়েছিলাম, আবারও তুলে রাখবো, মাঝে মধ্যে ব্যবহার করে। আর এদের দুজনকে দেখো, আমার ছেলেটা তো অলওয়েজ রেডি, এই যে পানি ভরতে চলে গেছে অলওয়েজ। এত শরীর খারাপ ওর, আমার শরীর খারাপ, এত জল ঘাঁটছে বাপ রে বাপ, আর পারা যাচ্ছে না। তো যাই হোক, কাপড় মেলা কমপ্লিট। খুব কষ্ট হচ্ছে, শরীরটা খুব খারাপ না, মানে এত উইক ফিল করছি ভেতর দিয়ে, খুব খারাপ লাগছে। আজকে ব্লগ হয়তো করতাম না, আজকে ব্লগ করার মেন রিজন হচ্ছে আজকে সাইফের লাস্ট স্কুল নার্সারির, আজ ওর এক্সাম ছিল, লাস্ট এক্সাম ছিল। আর কাপড়গুলো মানে কি বলো, অনেক কাপড় ছিল মেশিনে দেওয়ার ছিল, ভেবেছিলাম হাতে কাচবো, কিন্তু শরীরটা একদম দিল না। তাই কত কাপড় আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া কাপড় দেখো। আর এখানে দুজনের বদমাশি চলছে, এই দড়িগুলো তো পুরো কাপড় ভর্তি। এখানে দেখো সাথে দুজনের বদমাশি। দেখো আমি শুয়েছিলাম, মিস্টার হক আমাকে বললো কি চোখটা বন্ধ করো। আমি জানি কি আমার অ্যানিভার্সারি গিফট আছে বলে, এই দেখো আমার অ্যানিভার্সারি গিফট, শুধু শুধু খাওয়ার জন্য, আমি এগুলো ভালোবাসি বলে। যাই হোক, কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি, শুয়ে টাইমটা কাটালাম। জানি না আমার কী হয়েছে, কোন ধ্যানে আমি থাকছি, কুছ ভি পাতা নেই হামকো, কুছ ভি পাতা নেই। তো এখন এসেছি, পাপাকে একটু কমপ্লেন করে দেবো, আর ছেলেটাকে হরলিক্স দেবো। শরীরটা খুব খারাপ না আমার, তো ইরফান একটু আগে বুস্ট এনে আমি হরলিক্স কমপ্লেন এগুলো মানে কিছুই একটা খাই না, মানে ভালো লাগে না আর কি। তো বুস্টটা পছন্দ করি, কিন্তু মেদিনীপুরে বুস্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আজকে জানি না, ও খড়গপুরে গিয়েছিল, যেহেতু আমার শরীরটা খারাপ, তো ওখান থেকে বুস্ট পেয়েছে, নিয়েও এসেছে। আর আমি যে ছাদে কাপড় মেলেছিলাম না, আমি কাপড় আনতে যেতে পারিনি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো কত কাপড়। এতগুলো কাপড় পাম্মি একা সব নিয়ে এসছে, আমার নিজেরই খারাপ লাগছে। আমার বেডের অবস্থা দেখছো, মানে শরীরটা মনে হচ্ছে যতটুকুনি দরকার ততটুকুনি আমি চালাচ্ছি। এখন আবার রান্নাও করার আছে, চিকেন করব, দেখি শুধু চিকেন করব, ডাল তো এবেলা করেছিলাম আছে, যতটা পারছি করি। এখন বলছে জোর করে কিছু করতে হবে না। এগুলো আমার খুব শখের জিনিস। আরও একটা আছে, এই যে দেখো এখানে যেটা রাখা আছে, এই একটা, এইটা লাস্ট ইয়ার তোমরা যারা মেদিনীপুরে থাকো তারা সবাই জানো যে হয়তো, যে মিয়াবাজারের মেলা হয়, মিয়াবাজারের মেলা থেকে কিনেছিলাম। তো তখন আর ইউজ করিনি, এখন ইউজ করছি, এবছরে বের করছি। আমার দুটো দুধ রাখার জায়গা আছে, কিন্তু অসুবিধা হচ্ছে বুঝলে তো। আর আমি মাঝে মাঝে কোন মিল্ক খাই, তো সব কিছু মিলিয়ে মিশে অসুবিধা হচ্ছে, ওই জন্য ভাবলাম চলে বের করেই নিই, আর কতদিন রাখবো বেশি।
আর এই যে দুধ রাখার জায়গাটা, এটা আমার পাপার হাতে, আমার পাপার এটা চা করার জায়গা ছিল। আমার পাপা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে এটা, অনেক দিন আগে, আমার বিয়ের পরেই মনে হয় আমি নিয়েছিলাম পাপার কাছ থেকে তখন। আর আমার পাপা জানো তো চা খেতে খুব ভালোবাসে। এই রমজানের টাইম আসছে না, মানে ভোর রাত্রে কিছু খাক না খাক, মানে উঠে এক কাপ নয়, 1 গ্লাস চা, আবার ঘুমাতে যাওয়ার সময় মানে একদম সাইরির এন্ডে 1 গ্লাস চা খেয়ে তারপরে মুখটা উঠে প্রচুর টি লাভার ছিল, তবে রেড টি, মানে দুধ চা যে খুব একটা খেত মানে সেটা নয়, লাল চা খুব ভালোবাসতো। ওই গুণটাই হয়তো আমি পেয়েছি, যেমন আমার লাল চা খুব ভালো লাগে, আমার দাদাও লাল চা খুব ভালোবাসে। সে কথা বলছি ঠিকই, আমি আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো আমার গলার অবস্থাটা কতটা খারাপ। শুধু বললাম না আজকে হয়তো ব্লগ করতাম না যদি সাইফের আজকে লাস্ট ডে অফ স্কুল না থাকতো নার্সারি, তো অ্যাজ আ স্মৃতিও বড় হয়ে দেখবে, এই জন্যই আজকে ব্লগটা করছি। এখনও হায়দ্রাবাদের 2-1টা সিরিজ আছে যেগুলো আমি এডিট করে পোস্ট করব, দেখি কখন টাইম পাই, কখন কি করি, দেখা যাক। আর আমার চোখ দুটোকে কী বলবো, আমার আই দুটো প্রচুর ডেঞ্জার একটা হয়ে আছে মনে হচ্ছে। এই যে এখন যাচ্ছ দাদাইয়ের সাথে মাঠে। আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, দুষ্টু করবে না, জেদ করবে না। একদিন না নোজপিনটা খুলে রেখেছি আর কি, মানে কেন বলো তো খুলে রেখেছি, তোমাদেরকে তো বলেছি মেয়ের আগের ব্লগেও, আমার এতটা ঠান্ডা কোনো দিন লাগেনি, আমার এই বছরে এত ঠান্ডা লাগছে, আর ঘন ঘন ঠান্ডা লাগছে। তো জিনিসটা ভালোও না যে এত কেন ঠান্ডা লাগছে, আমার ছোটো দিয়ে কোনো দিন ঠান্ডা লাগার প্রবলেমটা আমার ছিল না, আমার একটাই ছোটো দিয়ে প্রবলেম আছে যে ব্যথার প্রবলেমটা আমার খুব হয়, আর উইকনেস, বাট আর কোনো প্রবলেম। এত ঠান্ডা লাগেছে, তো এতবার মানে ফিভার সিজার এই করে আমার অনেক কটা মানে গোল্ড নাকের হারিয়েছে। লাস্টে মাম্মি একদিন আমাকে বললো তুমি খুলে রেখে দাও আর পুরো না। আর লাস্ট ইয়ার মেবি অ্যানিভার্সারিতে ইরফান আমাকে একটা নাকের গিফট করেছিল, তো ওটা হারিয়ে গেছে, আমার খুব খারাপ লেগেছিলো। তো আমি নাকের খুলে রেখেছি, মানে নিজের আর ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেছে না পড়িনি, তো তার জন্য এখন ভাবলাম যে সব কিছু নিয়ে বসেছি। দেখো এই দেখো, তো এখন ভাবছি দেখি একটা নাকের যদি ছোটো মোটো পাই হাতের কাছে নিয়ে পরবো। যে দেখো এক চান্সেই একটা বক্সে হাত দিয়েছি, পেয়ে গেছে। এটা পরলাম, এর থেকে ছোটো একটা আছে, পরলাম না, কারণ জিন্স ফিন্স আমি পরি তো, আর মাঝে মাঝে জিন্স ফিন্স পরলে ছোটো নাকের পরতে হয়, তো ওইটা রেখে দিলাম। আর আমার যা নাকের হারায় তার জন্য নোজপিন ইউজ করতে পারি, যেন এমনি যেগুলো ফলস, কিন্তু আমার যা ছেলে মেয়ে দুজনে আছে ঘরে, বাপরে দুটো বাচ্চা আমার টেনে টানে কুলে খালে একাকার করে দেয়। শরীরটা একদম ভালো লাগছে না, তোমাদের সাথে কথা বলছি ঠিকই আমার ব্যাক পেন এত হচ্ছে হঠাৎ করে, কী করে দাঁড়িয়ে রান্না করবো আমি এখন বুঝতেই পারছি না। গেল আমি এখনো চোখে দেখিনি, আমি এই দেখলাম এটা ময়দার হালুয়া, ছোলার ডাল, আমি আর কোনো কিছু, আর এটা মেবি সুজি হয়তো। হঠাৎ আমার বিপি ফল্ট করে গেছিলো, প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো। ইভেন আমি মানে তোমাদের বললাম না আমি চিকেনটা রান্না করবো, আমি রান্না বসিয়ে দিয়েও আমি রান্না করতে পারিনি, লাস্টে ভাবির পুরো রান্নাটা করে দিয়েছিল আর কি। আর নাহলে বলেছিল আমি নামাজ পড়ে আসি দেন করবো। একটা কথা কি বলতো, আমি ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি না, তো আমি জয়েন্ট ফ্যামিলিকে ভালোবাসি। আর জয়েন্ট ফ্যামিলি থাকা যেমন খুব সুবিধাও আছে, তেমন বেশ কিছু অসুবিধাও আছে। তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে খুবই ভালো আছি। আমার নানি, বড়াব্বা, মা, পাপা সকলের দোয়ায়, আর অলওয়েজ তোমরা দোয়া করো এরকমভাবেই যেন ভালো থাকতে পারি, বেশ এইভাবেই যেন শ্বশুরবাড়ি বাপের বাড়ি সকলের মুখে হাসি ফুটিয়ে চলতে পারি। আর অনেক কষ্ট করে ভয়েস ওভার করলাম, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।